আমি গবাদি খাওয়া নাই দাওয়া নাই। হাউমাউ করে কাঁদছেন রাজশাহীর বাগমারা উপজেলার শেখপাড়া গ্রামের পেয়ারা বেগম। সম্প্রতি আলোর বাংলা ফাউন্ডেশন নামে একটি এনজিও তার 5 লাখ টাকা নিয়ে উধাও হয়। পানের বরজে কাজ করে তিল তিল করে জমানো টাকা এখানে রেখেছিলেন তিনি। বছরে প্রতি লাখে 20,000 টাকা লাভ দেওয়ার কথা ছিল এনজিওটির। পানের পরে কাজ করো আমার টাকা স্যার, ওই টাকা আমি 7-8 মাস আগে এনে টাকা চাচ্ছি, ওই টাকা আমাকে দেয়নি স্যার। এনজিওটি প্রায় 6,000 গ্রাহকের 50 কোটি টাকা নিয়ে লাপাত্তা। প্রতিষ্ঠানটির পরিচালক আজিজুর রহমানকে নিজ বাড়িতে গত 5 দিন ধরে আটকে রেখে পাহারা দিচ্ছেন গ্রাহকরা। তবে অভিযুক্ত বলছেন পর্যায়ক্রমে পরিশোধ করা হবে গ্রাহকদের টাকা। আমি গায়ের মানুষের সাথে আছি, আপনাদের সাথে আছি, সবার সাথে আছি। পর্যায়ক্রমে আমরা অবশ্যই সব টাকা দিয়ে দেব। জেলার 9টি উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে নিবন্ধিত ও অনিবন্ধিত এনজিও। তাদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে সর্বশান্ত হয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই। সুদসহ ঋণের অর্থ পরিশোধ করার পরও মোটা অঙ্কের টাকা দাবি করে মামলা দিয়ে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে। এরই জেরে গত 15 আগস্ট পবাতে স্ত্রী, ছেলে ও শিশু কন্যাকে হত্যার পর চিরকুট লিখে আত্মহত্যা করেন মিনারুল। এর রেশ না কাটতেই 18 আগস্ট মোহনপুরে আকবর কিস্তির টাকা দিতে না পারায় বিষ খাইয়ে হত্যা করা হয়। গত 16 আগস্ট একই কারণে আত্মহত্যা করেন শামসুদ্দিন। একই কারণে গত 3 মাসে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে আত্মহত্যা করেছেন 10 জন। টাকা পরিশোধ করতে না পেরে তো তারা আত্মহত্যা করতেছে। কেউ ঢাকা গার্মেন্টসে গেছে, কেউ চাঁপাইনবাবগঞ্জ সাতালে যে ধানের চালের এগুলার ইয়াতে বয়লারে কাজ করতেছে। জোড়াই লিয়া পালায় চলে যায়, গ্রাহকের টাকা সব লিয়া পালা চলে যায়। উনি আর টাকা নিতেও আসে না, কিছু করতে আসে না। কিন্তু 1-2-3 মাস পরে উনি আমাকে ভয় দেখায় যে তোমার চেক স্ট্যাম্প আছে, তুমি যদি আমাকে 70,000 টাকা না দাও তাহলে তোমার উপর মামলা করব। মানবাধিকার কর্মীরা বলছেন এনজিওগুলোর সুদের হার 14% কথা বলা হলেও বাস্তবে আদায় করা হচ্ছে 30%। এতে ঋণের জালে ফেসে যাওয়ায় এনজিও কর্মীদের কিস্তির চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন দরিদ্র মানুষ। শুধু ফিনান্সিয়াল সাপোর্টটা দেওয়া হচ্ছে, কিন্তু টেকনিক্যাল সাপোর্টটা দেওয়া হচ্ছে না, যাতে করে সে টাকাটা সুন্দরভাবে ব্যবহার করে করতে পারে, শোধ দিতে পারে। এই কারণে হতাশা এবং হতাশা থেকেই আত্মহত্যার ব্যাপারটা চলে আসছে। এ বিষয়ে জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অতিরিক্ত জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তা বলছেন গ্রাহকদের টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে এমন এনজিওগুলোর রেজিস্ট্রেশন বাতিলের পাশাপাশি অভিযোগ পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। যখন কোনো অভিযোগ পেয়ে থাকি তখন এগুলো যাচাই বাছাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকি। কোনো এনজিও মাঠ পর্যায়ে থেকে তারা সাধারণ মানুষের, দরিদ্র মানুষের অর্থ তারা লোপাট করছে, তারা সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে, তাহলে আমরা এরকমের অভিযোগ পেলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সমাজসেবা অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলায় মোট এনজিও রয়েছে 1200, নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে 789টি। তথ্য নেই অনিবন্ধিত এনজিওগুলোর সংখ্যা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।